আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারাই আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, প্রত্যেকেই স্বাগত জানাই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে কিন্তু আমরা পৃষ্ঠা নম্বর ১১৭ বাংলাদেশী মুদ্রা এই সম্পূর্ণ পৃষ্ঠাটি সমাধান করব ইনশাআল্লাহ। একদম ৫ থেকে ১৩ পর্যন্ত। তো আশা করছি যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার মাধ্যমে তোমরা খুব ভালো করেই বুঝবে এবং আমরা খুব ধীরে, ধীরে তোমাদেরকে বুঝিয়ে দিব এবং প্রয়োজনে তোমরা এই ভিডিওটি ১ থেকে ২ বার আরো দেখবে আমাদের এই ক্লাসটি শেষ হওয়ার পরে। এবং আমি খুব বিশ্বাস করি যে তোমাদের এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না এগুলোতে। তো আমরা ১ম এ ৫ নম্বর দিয়ে শুরু করি। নাম্বার ৫। তো গাণিতিক সমস্যা সমাধান করার সবচেয়ে বড় শর্ত হচ্ছে যে প্রশ্নটা খুব ভালোভাবে পড়া এবং প্রশ্নটার মধ্যে কি আছে সেটা বোঝার চেষ্টা করা। তো এখন আমরা এই প্রশ্নটি পড়ব যে ২ টি খাতার দাম হচ্ছে ৳৮০ এবং একটি কলমের দাম হচ্ছে ৳২৫.৭৫। এরপরে বলছে যে আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্যে ৳২০০ একটি নোট দিল। তো দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন? তো এখন আমরা যেটা করব, যেহেতু সে এই জিনিসটা কিনেছে এবং এটা কিনেছে, তাহলে এটা তার খরচ, তাই না? এই ২ টা জিনিস হচ্ছে তার খরচ। তাহলে আমাদের কাজ হচ্ছে যে খরচগুলোকে আগে একখানে করে নেওয়া। তাহলে আমরা এখানে লিখব যে আরিশা দোকানদারকে আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য ৳২০০ একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন? তাহলে খুব সহজ এই গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্যে। যেহেতু সে খরচ করেছে এগুলো যোগ করতে হবে। তারপরে দোকানদারকে যে টাকাটা দিয়েছে ওই টাকা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে আমরা ১ম এ অঙ্কটা শুরু করব কি? যে ২ টি খাতার দাম এত টাকা, হ্যাঁ? একটি কলমের দাম এত টাকা। এটা আগে যোগ করব, হ্যাঁ? তাহলে আমরা এখন যোগ করি। হুম। তাহলে নাম নিয়েও বলতে পারো। যদি বলো এইভাবে যে আরিশা, আরিশা খাতা কিনলো, খাতা কিনলো কত টাকা দিয়ে কিনলো? ৳৮০ দিয়ে। তো যেহেতু আমাদের এখানে কি থাকতেছে? পরেরটাতে পয়সা আছে, তাহলে আমরা ০০ পয়সা উপরে নিয়ে নিব। এরপরে কলম কিনলো, তাই না? তাহলে আরিশা কলম কিনলো, আরিশা কলম কিনলো কত টাকা? ৳২৫.৭৫। ৳২৫.৭৫। তো এখন আমাদের এটা যোগ করতে হবে। তো এইজন্য আমরা একটা লম্বা টান দেব এখান থেকে শেষ পর্যন্ত। আচ্ছা। এখন এখানে আমরা কি চিহ্ন দিব? প্লাস চিহ্ন দিব যেহেতু যোগ করতে হবে। আচ্ছা। এখন ০ আর ৫ এ কি হয়? ৫ হয়, ৭ এর ৭ হয়। ১০০ র কম তাহলে আমাদের কোনো চিন্তা নাই। ১০০ র বেশি হলে এখানে ১০০ টা বাদ দিয়ে বাকি যা থাকে তা লিখতাম, বাকিটা এখানে দিতাম। এখন ০ আর ৫ এ যোগ করলে ৫ হয়। ৮ ২ এ কত হবে? ১০ হবে। তাহলে ৳১০৫, তাহলে ৳১০৫ এবং ৭৫ পয়সা সেটা কিন্তু তার খরচ করলো, তাই না? তাহলে এখন আমরা লিখব যে আরিশা খরচ করলো। আরিশা খরচ করলো। আরিশা খরচ আরিশা খরচ করলো কত টাকা? ৳১০৫ এবং ৭৫ পয়সা। তো মোটামুটি এই জিনিসটা এখানে ক্লিয়ার হলো। এখন সে তো খরচ করার পরে দোকানদারকে একটা টাকা দিছে। কত দিছে? ৳২০০। তাহলে আমরা এখন লিখব যে আরিশা দোকানদারকে দিল। আরিশা দোকানদারকে দিল, হ্যাঁ, দোকানদারকে দিল কত টাকা দিল? ৳২০০ ০০ পয়সা। কারণ আমাদের এখানে টাকা পয়সার হিসাব আছে। তাহলে আরিশা খরচ করলো, আরিশা খরচ করলো, আরিশা খরচ করলো কত? ৳১০৫, ৳১০৫, হুম, ৭৫ পয়সা। আচ্ছা, তাহলে এগুলো তোমরা টাকা পয়সা লিখতে পারো। এখন যেটা করতে হবে
এটা বিয়োগ করতে হবে, তাই না? তাহলে এখন আমরা যেটা করব, যেমন ০, ০ থেকে কখনোই ৭৫ বিয়োগ করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ১ ধার করতে হবে। তাহলে আমরা টাকার ঘর থেকে ১ ধার করলে ১০০ পয়সা হয়ে যাবে। তাহলে ১০০ পয়সা থেকে ৭৫ পয়সা যদি আমি কি বাদ দেই, তাহলে এখানে ১০০ পয়সা আসবে। কোত্থেকে আসলো এটা? এই যে টাকার ঘর থেকে ধার নিয়েছি। কারণ ৭৫ যদি আমি বিয়োগ করে দেই, তাহলে কত থাকবে? ২৫ থাকবে। এখন তাহলে ১০০ থেকে ৭৫ গেলে এখানে আমরা লিখব ২৫ পয়সা। এরপর এখন আসো, এই যে ১ নিয়েছিলাম ওকে দিয়ে দিতে হবে। তার উপরেরটাকে ০ আছে ১০ ধরতে হবে। ১০ থেকে ৬ গেলে কত হবে? ৪ হবে। তো এখানে ১ দিয়ে দিব, যেহেতু ১০ ধরেছি। ০ থেকে ১ নিয়ে ১০ হয়েছিল, তাহলে ১ দিয়ে দিলে আবার উপরটা ০, ০ থেকে ১ বিয়োগ করলে ১ তো আর বিয়োগ করা যাবে না, এটা ১০ ধরতে হবে। তাহলে ১০ থেকে ১ গেলে কত হবে? ৯ হবে। আবার এখান থেকে ১ নিয়ে এটা ১০ হয়েছিল, তাই এখানে ১ দিয়ে দিতে হবে। ২ থেকে ২ গেলে ০। তাহলে ৯৪ টাকা এবং ২৫ পয়সা। তাহলে এখন বলেছে যে দোকানদার আরিশাকে কত ফেরত দেবে? দোকানদার আরিশাকে ফেরত দেবে কত? আচ্ছা, আহ, এখন দোকানদার ফেরত দেবে। দোকানদার ফেরত দিবে ৯৪ টাকা এবং ২৫ পয়সা। তাহলে এইটাই কিন্তু আমাদের সম্পূর্ণ গাণিতিক সমস্যাটির সমাধান। তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ৬ নং প্রশ্নটি সমাধান করব। শিমুল এত টাকা এত পয়সার চাল কিনলো, এত টাকা এত পয়সার সবজি কিনলো, সে মোট কত খরচ করলো? যখনই বলছে যে সে মোট কত খরচ করলো, তার মানে এই দুটো যোগ করতে হবে। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে লিখি যে শিমুল চাল কিনলো। শিমুল চাল কিনলো কত টাকার? ৮৫ টাকা এবং ৭৫ পয়সা। ৮৫ টাকা ৭৫ পয়সা। তাহলে সে ৮৫ টাকা ৭৫ পয়সা দিয়ে চাল কিনলো। এরপরে ৪৫ টাকা ৫৫ পয়সার সবজি কিনলো। সবজি কিনলো ৪৫ টাকা এবং ৫০। ৪৫ টাকা ৫৫ পয়সা। তাহলে মোট যেহেতু বলেছে সেহেতু যোগ করতে হবে। এখন যোগের নিয়ম আমি বারবার বলেছি যে এই দুইটা জিনিস এদিকে রাফ করে নেওয়াই নিরাপদ। ৭৫ এবং ৫৫, ৫ ৫ ১০ শূন্য, হাতে ১, ৭ ৫ ১২ আর একে ১৩, ১৩০। তাহলে ১৩০ থেকে ১০০ বাদ যাবে, তাহলে ৩০ থাকবে। এই ৩০টাই কিন্তু এখানে বসবে ৩০ পয়সা। ৩০ পয়সা। এখন আর এই ১০০টা ১ টাকা হয়ে যাবে এখানে এসে। তাহলে ৫ আর ৬ হচ্ছে ১১ এর ১, হাতে হচ্ছে ১, ৮ ৪ ১২ আর একে ১৩, ১৩১ টাকা। ১৩১ টাকা ৩০ পয়সা। আচ্ছা, এখন শিমুল চাল কিনলো, শিমুল সবজি কিনলো। তাহলে এই কি মোট খরচ করলো না? তাহলে এখানে প্রশ্নে বলছে যে সে মোট কত টাকা খরচ করলো। তাহলে আমরা লিখবো সে মোট খরচ করলো। সে মোট খরচ করলো ১৩১ টাকা এবং ৩০ পয়সা। তো ৬ নাম্বারটা শেষ হলো। এখন আমরা ৭ নাম্বারটা সমাধান করব। আগে প্রশ্ন বুঝতে হবে যে মিতুর এত টাকা এবং এত পয়সা ছিল, তার বাবা তাকে ৬৫ টাকা ৭৫ পয়সা দিলেন, তার এখন কত টাকা হলো? তো এইটা ছিল, তার বাবা তাকে দিল, তার মানে এটা অবশ্যই যোগ অঙ্ক। তাহলে আমরা এখন লিখবো প্রথমে যে মিতুর ছিল এত টাকা এত পয়সা। আমরা এখন লিখবো মিতুর ছিল, মিতুর ছিল ১৩৫ টাকা ২৫ পয়সা। ১৩৫ টাকা এবং ২৫ পয়সা।
হ্যাঁ, তাহলে ১৩৫ টাকা ২৫ পয়সা। তার বাবা তাকে ৬৫ টাকা ৭৫ পয়সা দিলেন। ঠিক আছে? তার বাবা দিল তার বাবা দিল ৬৫ টাকা ৭৫ পয়সা। এখন এটা কি হবে? যোগ হবে। এখন এটা হচ্ছে যোগ হবে। তাহলে যদি যোগ দিই তাহলে কি হয় দেখো, ৫ থেকে ৫ যোগ করব, তাই না? এটা তো আমাদের এইখানে করতে হবে। তাহলে ২৫ আর ৭৫ এর যোগ। ৫ ৫ ১০ এর ০, হাতে ১, ৭ ২ ৯ আর ১ ১০, ১০০। তাহলে আমি বলেছি যে ১০০ কিংবা ১০০ বেশি হলে ১০০ বাদ দিতে হবে। তাহলে কি হলো এখন? ০০০। তাহলে এখানে হবে ০০ পয়সা। আর এই ১০০ যে বাদ দিয়েছি, এর জন্য এটা ১ এসে এখানে যোগ হবে। তাহলে এখন যোগ যদি করি তাহলে ৫ ৫ ১০ আর ১ ১১ এর ১, হাতে হচ্ছে ১, ৬ ৩ ৯ আর ১ ১০ এর ০, হাতে ১, তাহলে ২০১ টাকা। তাহলে এখন প্রশ্নে বলেছে যে তার কত টাকা হলো? তাহলে তার হলো ২০১ টাকা এবং ০০ পয়সা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে একটু জানাও। এখন আমরা ৮ নং প্রশ্নটা সমাধান করব ইনশাআল্লাহ। তো চলো ৮ নং প্রশ্নটা আমরা তুলি। আচ্ছা, প্রশ্নটাতে এখানে বলতেছে যে তামান্না এত টাকা এত পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো। সে দোকানদারকে ৫০ টাকার নোট দিল। দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল? তাহলে দোকানদারকে যেইটা দিছে ওইটা উপরে হবে, ওইটা বড়। আর যত টাকার খরচ করছে ওইটা নিচে, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলেই দোকানদার কত ফেরত দিবে এটা পাওয়া যাবে। তাহলে তামান্না দোকানদারকে দিল। তামান্না দোকানদারকে দিল। দোকানদারকে দিল। তামান্না দোকানদারকে দিল। কত দিল? ৫০ টাকা দিল। এই যে ৫০ টাকা দিল। ৫০ টাকা ০০ পয়সা। ০০ পয়সা। আচ্ছা, এখন আসো। এখন তামান্না এত টাকা এত পয়সা দিয়ে বিস্কুটের প্যাকেট কিনলো। তাহলে বিস্কুটের প্যাকেট কিনলো, ঠিক আছে? বিস্কুটের প্যাকেট কিনলো। বিস্কুটের প্যাকেট কিনলো। বিস্কুটের প্যাকেট কিনলো কত দিয়ে? ৩৫ টাকা ৭৫ পয়সা। ৩৫ টাকা ৭৫ পয়সা। তো এটা দিয়ে সে বিস্কুটের প্যাকেট কিনলো। তাহলে এখন একটা টান দিব আমরা। এই অঙ্কটা হচ্ছে বিয়োগ অঙ্ক হবে। তো আমরা এখন এটা বিয়োগ করার জন্য একটা রাফের আশ্রয় নিব, রাফ করব এদিকে। তাহলে ০০ পয়সা থেকে কখনোই ৭৫ বিয়োগ করা সম্ভব নয়। তাই আমরা এখান থেকে ১ ধার করব। তো এখান থেকে ১ ধার করলে পয়সার ঘরে এসে ১০০ হবে। তাহলে এবার দেখো, ১০০ থেকে যদি ৭৫ বিয়োগ যায় তাহলে ২৫ হয়, ২৫ পয়সা। তাহলে এখানে হবে ২৫ পয়সা। আর ১০ থেকে এখানে ও এটা তো ৬ হয়ে যাবে, কারণ হচ্ছে ১ যে নিছিল দিয়ে দিতে হবে। ১০ থেকে ৬ গেলে ৪, হাতে হচ্ছে ১, তাহলে ৫ থেকে ৪ গেলে ১, ১৪ টাকা ২৫ পয়সা। ১৪ টাকা ২৫ পয়সা। আচ্ছা, এখন তাহলে বিস্কুটের প্যাকেট কেন হলো? তাহলে মোটামুটি এটা কিন্তু শেষ হয়ে গেল। এখন দোকানদার ফেরত দিবে। দোকানদার ফেরত দিবে ১৪ টাকা ২৫ পয়সা। ১৪ টাকা ২৫ পয়সা। তো আমাদের ৮ নম্বরটার সমাধান হয়ে গেল। এখন আমরা ৯ নম্বরটা সমাধান করবো ইনশাআল্লাহ। যে লিলি ৩০০ টাকা নিয়ে দোকানে গেল, এত টাকার এত পয়সা দিয়ে ১ জোড়া জুতা কিনলো। তার কাছে কত টাকা রইল?
হ্যাঁ? তার মানে ৳৩০০ নিয়ে দোকানে গেল, তাই না? তার এটা দোকানদারকে সে দিল। তারপরে জুতা কিনলো, দোকানদার তাকে ফেরত দিবে কিছুটা এরকমই। তাহলে আমরা লিখব দোকানে নিয়ে গেল এত, জুতা কিনলো এত দিয়ে তার কাছে রইল। লিখি লিলি দোকানে নিয়ে গেল। লিলি দোকানে নিয়ে গেল। লিলি দোকানে নিয়ে গেল ৳৩০০ ৳৩০০ ০০ পয়সা ০০ পয়সা। এখন আসো। তাহলে জুতা কিনলো, তাই না? তাহলে লিখতে হবে জুতা কিনলো। তাহলে জুতা কিনলো কি দিয়ে? হ্যাঁ, জুতা কিনলো ৳১২০ ৯৫ পয়সা দিয়ে। ৳১২০ ৯৫ পয়সা। তাহলে এখন তার কাছে রইলো, তাহলে কি হবে এটা? বিয়োগ অঙ্ক হবে। তাহলে আমরা এখন লিখব যে তার কাছে রইলো। তাহলে ১০ থেকে ৫ গেলে কত হবে? ৫ হবে। তো এই যে ১০ বলতে আসলে এখানে ১০০ হবে। কারণ ০ থেকে তো আর ৯৫ বিয়োগ যায় না। এটা তোমরা ইতিমধ্যে সবাই পাকা হয়ে গেছো আশা করি। এখান থেকে ১ ধার নিয়েছি, তাই না? আচ্ছা। তো এখানে কত হলো তাহলে? ১০০ থেকে। তাহলে ১০০ থেকে ৯৫ গেলে ৫। আর এখানে ১ দিয়ে দিতে হবে যেহেতু এখান থেকে নিয়েছি। তাহলে ১০ থেকে ১ গেলে ৯, হাতে ১, ৩ হলো। ১০ থেকে ৩ গেলে ৭, হাতে ১, ৩ থেকে ২ গেলে ১। তাহলে ৳১৭৯ ৫ পয়সা। তাহলে এই অঙ্কটা আশা করছি যে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব ইনশাআল্লাহ। অর্থাৎ ১০ নংটি সমাধান করব। তো তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমরা আজকে এই অধ্যায় শেষ করব এবং পরবর্তী অধ্যায়ে চলে যাব এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ। এখন ১০ নম্বর প্রশ্নটা আগে আমরা পড়ব। তো ১০ নম্বর এখানে বলতেছে, ডেভিডের এত টাকা এত পয়সা আছে, তার মা তাকে আরো ৳৩০০ এত পয়সা দিল। এখন ডেভিডের মোট কত টাকা হলো? অঙ্কটা যোগ অঙ্ক, কিন্তু সংখ্যাগুলো একটু বড়। তাতে কি যায় আসে? আমরা কি আর পারি না যোগ অঙ্ক? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এখানে আমরা লিখব যে আছে ডেভিডের ডেভিডের আছে ৳৫৪২ এবং ৭৮ পয়সা তার মা দিল। তার মা দিল কত? ৳৩০০ ৫৫ পয়সা। ৳৩০০ ৫৫ পয়সা। আচ্ছা, এখন এটা যোগ হবে। তাহলে এটা রাফ করতে হবে, কারণ এখান থেকে ১০০ বড় কিছু বের হওয়ার সম্ভাবনা আছে। ৭৮ ৫, ৮ ৫ ১৩ ৩, হাতে ১, ৭ ৫ ১২ আর একে ১৩, ১৩৩। তাহলে এখান থেকে ১০০ বাদ যাবে। তাহলে এখানেও ৩, এখানেও ৩, ১০০ বিয়োগ করলে। তাহলে এখানে হবে ৩৩ পয়সা। আর এই ১০০ পয়সা মিলে ৳১ হয়ে যাবে এবং এই ৳১ আমি এই লাইনে, হ্যাঁ, এই লাইনে কোথাও যোগ দিয়ে দিব। তাহলে ২ আর ১, শূন্যের সাথে ১ যোগ হলে কত হইল? ১ হলো। তাহলে ২ আর ১ এ ৩। আচ্ছা, ৪ এর ৪, ৫ ৩ এ কত? ৮। এত টাকা এত পয়সা। তাহলে আমরা এখন লিখব যে ডেভিডের মোট হলো, ডেভিডের মোট হলো এত টাকা এত পয়সা। তো এই বিষয়টাও এখানে ক্লিয়ার। এখন আমরা ১১ নং প্রশ্নটি একটু পড়ি। এখানে বলছে একটা গল্প তৈরি করতে হবে যে এত টাকা এত পয়সা থেকে এত টাকা এত পয়সা বিয়োগ এত টাকা এত পয়সা থাকবে, হ্যাঁ? তো গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প তৈরি করো।
গল্প তৈরি করতে বলতে মানে এই ধরনের ঘটনাই আর কি, এই ধরনের প্রশ্নই তৈরি করতে হবে। তা আমরা কি বলতে পারি না এইভাবে যে রাজু হ্যাঁ, এত টাকা এত পয়সা নিয়ে দোকানে গেল। যাওয়ার পরে সে এত টাকা এত পয়সা দিয়ে সে একটি কি করলো? বই কিনলো। এখন তার কাছে কত টাকা কত পয়সা থাকবে? আমার কথা কি বুঝেছো? আমি আবার বলছি। মারিয়াম এত টাকা এত পয়সা নিয়ে দোকানে গেল। এত টাকা এত পয়সা দিয়ে একটি কি কিনলো? খাতা কিনলো। তাহলে এখন তার কাছে আর কত রইল? শেষ। এটাই হচ্ছে গল্প। তাহলে এটা আর তো করানোর কোনো মানেই হয় না। এইবারে আসো আমরা তাহলে ১২ নম্বরে চলে যাই। তো ১২ নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে যে বলছে যে রিয়া ১০০ টাকা নিয়ে দোকানে গেল, এত টাকা এত পয়সা দিয়ে বই কিনলো, তার কাছে কত রইল? মানে জাস্ট এই যে রিয়ার রিয়ার পরে যদি আমি ১২৮ টাকা ৫০ পয়সা দিয়ে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। আর এখানে এত টাকা এত পয়সা দিয়ে বই কিনলো তাও হচ্ছে। তাহলে এটা তোমরা নিশ্চয়ই পারবে। আমি তো বুঝিয়ে দিলাম। এখন ১২ নম্বর। তাহলে ১০০ টাকা নিয়ে দোকানে গেল, তাই না? তাহলে আমরা লিখব ১ম এ যে রিয়া দোকানে নিয়ে গেল। রিয়া দোকানে নিয়ে গেল। দোকানে নিয়ে গেল। রিয়া দোকানে নিয়ে গেল কত টাকা? ১০০ টাকা ০০ পয়সা। ১০০ টাকা ০০ পয়সা। তাহলে রিয়া দোকানে নিয়ে গেল ১০০ টাকা ০০ পয়সা। এরপর এখন কি বলছে? যে সে এত টাকা এত পয়সা দিয়ে বই কিনলো। তাহলে এখন আমরা লিখব যে সে বই কিনলো। সে কি কিনলো? বই কিনলো। সে বই কিনলো কত টাকা কত দিয়ে? সে বই কিনলো হচ্ছে ৬৯ টাকা ৭৫ পয়সা দিয়ে। ৬৯ টাকা ৭৫ পয়সা দিয়ে কি কিনলো? বই কিনলো। আচ্ছা, এখন আমাদেরকে বিয়োগ করতে হবে, যেহেতু অবশিষ্ট তার কাছে কত রইল সেইটা বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা এখন এখান থেকে ১ ধার করব, আর ধার করলে এটা ১০০ হয়ে যাবে। কারণ ০০ থেকে ৭৫ বিয়োগ করা যায় না। তাহলে ০ থেকে ৫ গেলে ৫, ০ বলতে আরকি ১০, ১০ থেকে ৫ গেলে ৫, হাতে ১, ১০ থেকে ৮ গেলে ২, ১ থাকে, ১ থেকে ১ গেলে ০। তাহলে ২৫ পয়সা। এখন টাকার জায়গায় টাকা থাকুক। এখান থেকে ১ নিয়েছি, মনে আছে? এই যে এখানে ১ নিয়েছি, এটা দিয়ে দিতে হবে। তাহলে এখন ১০ থেকে ১০ গেলে ০। এটা ১০ ধরতে হবে, কারণ ০ থেকে তো আর ১০ যায় না। তাহলে ১০ ধরছি মানে এইখান থেকে ১ নিয়ে ১০, ১০ থেকে 10 গেলে ০, তাহলে এখানে ১ দিয়ে দিব। তাহলে এটা ৭ হবে। ১০ থেকে ৭ গেলে ৩। তাহলে ৩০ টাকা ২৫ পয়সা তার কাছে এখন রইল। তার কাছে রইল। তার কাছে রইল ৩০ টাকা এবং ২৫ পয়সা। এটা এখানে উত্তর। এখন ১৩ নম্বর করার মাধ্যমে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটি শেষ হচ্ছে ইনশাআল্লাহ। আর আমরা খুব শীঘ্রই পরের অধ্যায়ের ভিডিও নিয়ে আসব। নাম্বার ১৩। রতন এত টাকা এত পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে ১০০ টাকার নোট দিল। দোকানদার কত ফেরত দিবে? তাহলে রতন দোকানদারকে দিল। রতন দোকানদারকে দিল। হুম। ১০০ টাকা। হ্যাঁ, সে রতন দোকানদারকে দিল ১০০ টাকা ০০ পয়সা। ০০ পয়সা। আচ্ছা, এরপর এখন আসো। এখন সে কি করছে? বই কোথায়? সে চানাচুরের প্যাকেট কিনলো। তাহলে চানাচুর কিনলো। রতন চানাচুর কিনলো। চানাচুর কিনলো। তাহলে রতন চানাচুর কিনলো ৪৫ টাকা এবং ৪৫ টাকা ৫০ পয়সা দিয়ে, তাই না? এখন দোকানদার রতনকে কত ফেরত দেবে? ফেরত দেওয়ার কথা আসলেই বিয়োগ হবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এইখান থেকে ১ ধার করতে হবে, তাহলে এটা ১০০ হবে। তাহলে ১০০ পয়সা থেকে ৫০ পয়সা গেলে ৫০ পয়সা,
এখান থেকে ১ নিচে ১ দিয়ে দেই। তাহলে ১০ থেকে এটা ১০ ধরতে হবে শূন্যকে, ১০ থেকে ৬ গেলে ৪, হাতে হচ্ছে ১, ১০ থেকে ৫ গেলে ৫। তাহলে ৳৫৪.৫০। তাহলে এখানে আমরা লিখব যে দোকানদার ফেরত দিল। দোকানদারকে রতন কত টাকা? দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? তাহলে দোকানদার ফেরত দিল। তাহলে লিখব যে দোকানদার ফেরত দিল। দোকানদার ফেরত দিল এত টাকা। এটাই উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাবে। কে কোথা থেকে দেখছো জানাবে। পরবর্তীতে কোন অধ্যায়ের কোন বিষয়ের ভিডিও চাও কমেন্টে জানাবে। বুঝতে কোনো সমস্যা হলে সেটিও জানাবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।